আসসালামু আলাইকুম বন্ধুরা, ফরিদা কিচেন চ্যানেলে সবাইকে স্বাগতম। আজকে আমি তৈরি করব ভাপা পিঠা। এই ভাপা পিঠাটা খুব অল্প সময়ে তৈরি করে নিতে পারবেন খুব সহজে। চলুন তাহলে রেসিপিটা শুরু করি। আমরা যে চালের ভাত খাই সেই চালকে ভিজিয়ে রেখেছিলাম 4 ঘন্টা। 4 ঘন্টা পর আমি ঝরঝরে করে শুকিয়ে নিয়েছিলাম, দিয়ে গুঁড়ো করে নিয়েছি। এই দেখুন, চালের গুঁড়োর সঙ্গে 1 বাটি চিনি। এই ভাপা পিঠাটা আমি চিনি দিয়ে তৈরি করব, তার জন্য এখানে আমি চিনি গুঁড়ো ভালো করে মিশিয়ে নিলাম চালের গুঁড়োর সঙ্গে। আপনারা চাইলে গুড় দিয়ে তৈরি করে নিতে পারেন। মেশানো হয়ে গেছে। এখানে আমি চালের গুঁড়োতে নুন দেব, তার জন্য এখানে আমি নুন নিয়েছি। নুনে আমি এই চামচে 2 চামচ পানি মিশিয়ে ভালো করে নুনটাকে গলিয়ে নেব, দিয়ে চালের গুঁড়োর সঙ্গে মিশিয়ে নেব। নুন পানিটা চালের গুঁড়োর সঙ্গে ঘষে ঘষে মিশিয়ে নিতে হবে। চালগুলো ভিজা থাকলে হবে না, ভালো করে ঝরঝরে করে নিতে হবে। এই দেখুন, এইভাবে আমি হাত দিয়ে ঘষে ঘষে একদম ঝরঝরে করে নিয়েছি চালের গুঁড়োটাকে। নুন পানিটা ভালোভাবে মিশিয়ে নিয়েছি। এবার আমি এখানে এই দেখুন একটা কাক নিয়েছি। এই কাকটাতেই আমি ভাপা পিঠাটা তৈরি করব। কাকের এই ফুটোটায় আঙ্গুল দিয়ে চেপে রাখবো, দিয়ে চালের গুঁড়োটা দেব। এভাবে দিয়ে হালকাভাবে চেপে দেব। এই দেখুন, এভাবে দিয়ে নিয়েছি। গ্যাসে আমি কুকার চাপিয়েছি, কুকারে পানি দিয়েছি, পানিটা জাল করে ফুটিয়ে নিয়েছি। এবার সিটির ফুটোতে কাকটাকে এবার বসিয়ে দিয়েছি। এই দেখুন, এইভাবে ভাপা পিঠাটা বানিয়ে নেব। এই দেখুন, ভাপা পিঠাটা 1 থেকে 2 মিনিট ভাপিয়ে নিলে ভাপা পিঠাটা তৈরি হয়ে যাবে। হয়ে গেছে, এবার নামিয়ে নেব। খুব সহজেই একটা আমার ভাপা পিঠা তৈরি করা হয়ে গেল। এই দেখুন, খুব সহজেই এটা বেরিয়ে যাবে। এই দেখুন, দেখতে কতটা সুন্দর লাগছে, তাই না বলুন? এভাবে আপনারা খুব সহজে বানিয়ে নিতে পারবেন। আমি আরেকটাও বানিয়ে দেখাচ্ছি। এই দেখুন, এভাবে আপনারা খুব সহজে বানিয়ে নিতে পারবেন ভাপা পিঠা। একইভাবে সব ভাপা পিঠাগুলো আমি বানিয়ে নেব। সবগুলো আমার ভাপা পিঠা বানানো হয়ে গেছে। আমি একটা ভেঙে দেখাচ্ছি। এই ভাপা পিঠাটা নরম তুলতুলে, খেতেও কিন্তু অসম্ভব মজার হয়। আমার এই ভাপা পিঠার রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে, লাইক করবেন আর কমেন্ট করে জানাবেন কেমন লেগেছে ভাপা পিঠার রেসিপিটি। যখনই আপনাদের ভাপা পিঠা খেতে মন চাইবে, তখনই এইভাবে ভাপা পিঠাটা বানিয়ে নিতে পারবেন একদম সহজ। আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবার দেখা হবে পরবর্তী ভিডিওতে। ততক্ষণে আল্লাহ হাফেজ।